প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকেই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে, এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে টিকা দেওয়ার কারণে ওনার সবগুলি হাঁসই মারা গিয়েছে এবং বাকি যে 20-25টা হাঁস আছে এগুলি চোখগুলো হয়ে গিয়েছে। এটার জন্য কি করণীয়, এই বিষয় সম্পর্কেই আজকের আলোচ্য বিষয়। এবং উনি আমাকে আরও বলছেন যে আপনি ঔষধ সম্পর্কে কোনো কিছু বলেন না কেন। ওনার এই প্রশ্নের উত্তর আমি আজকে ভিডিওর মাধ্যমেই দিতেছি আর আপনাদের সাথে ওই বিষয়টা শেয়ার করতেছি। দেখেন, কোনো খামারে যদি রোগ না থাকে, অসুখ বিসুখ না থাকে, তাহলে তো আর চিকিৎসা সম্পর্কে কোনো ভিডিও দেওয়া যায় না এবং দেওয়া ঠিকও না। অযথাই অ্যাডভান্স ভিডিও দেওয়া বা ভিডিও করা, এটা না দেওয়াটাই সবচেয়ে ভালো। তাকে এখন বিষয়টা হচ্ছে, যে সকল খামারে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তারা এই বিষয়টুকু আমার সাথে ফোনে বা মেসেজে যোগাযোগ করতে পারেন। যতটুকু জানি ততটুকু উত্তর দিতে চেষ্টা করব। আর আমার খামারে আপনার খামারের মতো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমি হই নাই, সুতরাং এ সম্পর্কে আর বলার কোনো অবকাশও আমার নাই। এখন বিষয়টা হলো, উনি ওনার খামারে হাঁসগুলিকে ডাক প্লেয়ার ভ্যাকসিন দিয়েছেন। ভ্যাকসিনটা দেওয়ার পরে এই সমস্যাগুলি দেখা দিয়েছে। ওনাকে আগেই জানতে হবে, ভাবতে হবে এই ভ্যাকসিনটার মেয়াদ ছিল কিনা এবং ভ্যাকসিনটা হাসপাতাল থেকে নিয়ম মাফিক, অর্থাৎ বরফের মধ্যে বা কলার ভিতরে করে আনতে পারছেন কিনা, ডিপ ফ্রিজে রাখতে পারছেন কিনা, এবং ঔষধটুকু ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নিয়ম বা নির্দেশিকা যেগুলি ছিল এইগুলি যথাসম্ভব পূরণ করতে পারছেন কিনা, এইগুলির উপরেই ভিত্তি করে আপনার খামারের নির্ভরতা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এখন পর্যন্ত এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমি হই নাই আর এ সম্পর্কে আমি ভিডিও করতে চাইনি। এই ভ্যাকসিন বা ঔষধ ব্যবহার করার পূর্বে এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মেয়াদ আছে কিনা, এই ঔষধের কার্যকারিতা কীরকম। আর একটা বা দুইটা বা চারটা বা পাঁচটা বা 10টা হাঁসের একটা রোগে আক্রান্ত হইতে পারে। সবগুলো হাঁসকেই একসাথে এই ঔষধ খাওয়ানো যাবে না, যে একটা হাঁসের সর্দি হইল সবগুলি হাঁসকেই সর্দির ঔষধ দিয়ে দিব। এই ধরনের চিন্তাভাবনা যারা করেন তারাই এই খামারে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। অ্যাডভান্স কোনো চিকিৎসা করা যাবে না, শুধু ডাক প্লেয়ার ভ্যাকসিনটা দিতে পারেন, কলেরার ভ্যাকসিনটা দিতে পারেন, আর কৃমির ঔষধটা 3 মাস অন্তর অন্তর খাওয়াইতে পারেন। এছাড়া সর্দি হবে, পায়ে ব্যথা হবে, মুখ ফুলে যাবে, গাল ফুলে যাবে, যখন যে হাঁসটার সমস্যা হবে তখন ওই হাঁসটারই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এছাড়া একটা হাঁসের সমস্যা দেখা দেওয়াতেই খামারের সবগুলি হাঁসের চিকিৎসা করতে হবে, সমস্যা সমাধান করতে হবে, এটি হবে একদম বোকামি। এখন যদি উনি এই ধরনের কোনো বোকামি করে থাকেন তাহলে হয়তো বা এরকম হতে পারে। ঔষধের মেয়াদ উত্তীর্ণের কারণে হইতে পারে, আনার জন্য যে নিয়ম নীতি বা প্রক্রিয়া, অর্থাৎ ঠান্ডার মধ্যে ওষুধটাকে রাখতে হয় ভ্যাকসিনটাকে, সেই ঠান্ডাযুক্ত স্থানে যদি না রাখেন, গরম হয়
গরম পানিতে মিক্স করেন, দুপুর সময় দিয়ে থাকেন। এটা ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে সর্বক্ষণে এই ভ্যাকসিন দিতে হবে সকালবেলা, খুব ভোরবেলায় দিতে হবে। যদি এই সময়ে ভ্যাকসিন দেন তাহলে আপনার জন্য ভালো হবে। এছাড়া ব্যতিক্রম হলেই আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। আর ভ্যাকসিন দেওয়ার একটা সাধারণত একটা নিয়ম নীতি আছে, সময় আছে। 23 দিন থেকে 35 দিনের ভিতরে ডাক প্লেয়ার ভ্যাকসিনটা দিতে হবে। 40 থেকে 45 দিন বা 50 দিনের ভিতরে এই কৃমির ওষুধটা দিতে হবে। আর কলেরার যেটা ভ্যাকসিনটা, এটা 55 থেকে 60 দিনের ভিতরে দিতে হবে। যদি এই সময়ের ভিতরে আপনি দিতে পারেন তাহলে আপনার কাজে আসবে বেশি, অত কার্যকারিতা বেশি পাবেন। আর যখন তখন আপনি মনে চাইল যখন তখন দিলেন, যে কোনো বয়সে দিলেন, যে কোনো সময়ে দিলেন, যে কোনোভাবে দিলেন, হেনতেনভাবে যদি ভ্যাকসিন করানো হয়, ঔষধ দেওয়া হয়, তাহলে আপনার সমস্যার সম্মুখীন আপনি হইতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার ব্যক্তিগত মতামতগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে থাকলাম। বাকি বিষয়গুলি আপনি আসলেই যদি না বুঝে থাকেন আপনারা, তাহলে পশু হাসপাতালে আপনি যোগাযোগ করতে পারেন, ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। পরামর্শ করে আপনি যাই করেন, পরামর্শ কমই করতে হবে। কারণ 1 বছর পরিশ্রম করার পর, হাঁসগুলিকে লালন পালন করার পর, শুধু হাঁসেই না, যে কোনো জীবই লালন পালন করেন, করার পর যদি আপনার একটা ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হন, তাহলে অনেক সময় মনে কষ্ট আসে, কষ্ট লাগে, আসারই কথা। আর সবচেয়ে বড় বিষয়টা হলো সকাল বিকাল আপনাকে খামারে আসতে হবে। সকাল বিকাল আসতে হবে। আইসা আপনার হাঁসগুলিকে তদারকি করতে হবে, লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে। একটু সমস্যা দেখা মাত্রই আপনি তার ট্রিটমেন্ট করবেন, চিকিৎসা করবেন। এতে করে আপনার অনেকটা লাভ হবে। অর্থাৎ যে হাঁসটা আক্রান্ত হবে অল্প পরিসরে ঔষধ দেওয়ার পরেই সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর এর দেখা দেখি আর একটা হাঁসও অসুস্থ হবে না, রোগ ব্যাধি আক্রমণ করতে পারবে না। আর রোগ ব্যাধি আক্রমণ করার বিভিন্ন কারণগুলি আমি অনেকবারই বলে দিয়েছি, এরপরেও আজকে সংক্ষিপ্ত আকারে একটু বলে দিতেছি। পচা পানি, নর্দমাযুক্ত পানি, দুর্গন্ধযুক্ত পানি, কাদা পানি খাওয়ানো যাবে না। বেশি পানি যেখানে থাকে ওইখানে রাখতে হবে, গভীর পানিতে রাখতে হবে। পানির কাছাকাছি সর্বক্ষণ রাখতে হবে, রুদ্রে রাখা যাবে না। রুদ্রে যদি রাখেন তাহলে পানির কাছাকাছি রাখবেন। খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, সেটা সবুজ ঘাস হোক, দানাদার খাদ্য হোক, যাই হোক না কেন, পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। অতিরিক্ত গরম হলে স্যালাইন দিতে হবে। ডিম পাড়ার পূর্বে ভিটামিন ফাইল দিতে হবে। ভিটামিন কয়েকটাই আছে, 3 জাতের ভিটামিন, 3 জাতের ভিটামিনই দিতে হবে পর্যায়ক্রমে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। একদিন ভিটামিন দিবেন, পরের দিন অফ দিবেন, পরের দিন ভিটামিন দিবেন, পরের দিন অফ দিবেন। এইভাবে পর্যায়ক্রমে পরিমাণ মতো, প্যাকেটের গায়ে লেখা থাকে, বোতলের গায়ে লেখা থাকে, পরিমাণ মতো খাওয়াবেন, পরিমাণ মতো রাখবেন। দেখবেন আপনার হাঁসগুলি সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আপনার পরিচর্যার মধ্যেই এদের স্বাস্থ্য চেহারা উন্নতির দিকে যাবে এবং আপনি লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই স্মরণ করে চলবেন, মেনে চলবেন, দেখবেন অনেক উপকার হবে। এখন হাঁসগুলিকে ঘরে তুলব। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 1 কিলোমিটারের দক্ষিণ দিকে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আমি এইখান থেকে দেখাইতে পারতেছি না, এই যে দেখা যায় বৃষ্টি হইতেছে, এই যে দেখেন ওই কলা গাছটির ওই পারে প্রচুর বৃষ্টি হইতেছে, এইদিকে বৃষ্টি নেই।
এখন হাঁসগুলিকে ঘরে নিয়ে যাব, নিয়ে পানি খাইয়ে ঘরে তুলে দিব। আর আমার কামার ঘরটা এই যে দেখা যায় পুকুর পাড়ে, এই যে কামার ঘরটা দেখা যায়, এই যে কামার ঘরটা অনেকেই লক্ষ্য রাখতেছেন, এই যে গাছের গোড়া, এই যে কামার ঘরটা দেখা যায়। আর আমি অল্প কয়েকদিনের ভিতরে এইখানে মাটি কাটছি, এই যে এইখানে ঘর করবো কামার ঘর, এই যে এইখানে ঘর করবো, মাটি কেটে রাখছি। ওই দিকে হইলো ঘরে, এই যেখানে মাটি কাটলাম এটার পিছনে হইলো নদী, আর এইদিকে হইলো খেত। এইখানে থাকবে, নদীর পাশেই থাকবে, নদীর মধ্যে ছাড়া থাকবে সর্বক্ষণ। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি, এবং একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।